লাঞ্ছিত ভয়ানক মনে হয় কোনটা? মা তাদউহুম ইলাই, তুমি তাদেরকে যেদিকে ডাকো, কোন দিকে? ইসলামের পথে আহ্বান করো, রবের দিকে আহ্বান করো। দিন কি রবকে এই পরিচয় যখন তুলে ধরতে চাও তাদের কাছে অত্যন্ত খারাপ লাগে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সঠিক পথ প্রদর্শন করেন, হেদায়েতের উপর রাখেন, সিরাতাল মুস্তাকিমের উপর অটল রাখার জন্য তাদেরকে সেট করে দেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যাকে চান আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেন। আল্লাহ তাআলা যাকে চান পথভ্রষ্ট করে দেন। এখন বলতে পারেন আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে তাহলে কেউ পথ দেখাতে পারবে? তার মানে এইটা বোঝানো হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা দুনিয়ায় চলতে হলে তোমার মেইন দুইটা দরকার আছে। চক্ষু আছে, চক্ষু দিয়ে তুমি দেখে পথ চলবা। পথ চলতে হলে আরো দুইটা জিনিস দরকার আছে। তোমার দুইটা পা দরকার আছে হাঁটতে হলে, আর তোমার হাঁটতে হলে আমার নিয়ামত যদি ধরতে চাও আরো দুইটা জিনিস দরকার আছে। তোমার দুইটা হাত দরকার আছে। আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি দেখার জন্য, ধরার জন্য দুইটা হাত দিয়েছি, হাঁটার জন্য দুইটা পা দিয়েছি, কথা বলার জন্য জিহ্বা এবং ঠোঁট দিয়েছি, ঠিক না? এবং আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দুইটা পথের কথা বলতেছি, হাদাইনা হুন নাজদাইন। একটা হলো আমি যেটা বলেছি, আর আমার নবী আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা যেই পথে চলছেন এইটা হলো সরল সঠিক পথ। আর নবীদের বিরুদ্ধে যারা কাজ করেছে, যারা কাজ করার জন্য সমর্থন করেছে, সহযোগিতা করেছে, এইটা হলো বাতিলের পথ। এই পথে যারা চলবে তারা তাগুতের অনুসরণ করবে। তাগুত মানে শয়তান, শয়তানের অনুসরণ যারা করবে তারা জাহান্নামী। আর আমার আনুগত্য করবে যারা, আমার নবীর আনুগত্য করবে যারা, আমির যারা ন্যায়পরায়ণ বাদশাহ, যারা ইসলামের উপর অটল আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, তাদের কথা যারা শুনবে আমি তাদেরকে কি দেব? জান্নাত দিয়ে দেব। সূরাতুল মাইদার 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি'উ আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হাক্কি লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। কাজেই তুমি আল্লাহ নাজিল করা অনুযায়ী আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার আইনকে, এইটার উপর অটল থাকো। তোমার উপরে যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআন অনুযায়ী মানুষদের ভিতরে ফয়সালা করে দাও, মীমাংসা করে দাও, মানুষ যাতে হেদায়েত পেতে পারে, হেদায়েতের উপর অটল থাকতে পারে, আমি রব আমাকে চিনতে পারে। তুমি নবী তোমার অনুসরণ করে তাহলে তারা সিরাতাল মুস্তাকিমের উপরে অবিচল থাকতে পারবে। কোরআন দিয়ে তুমি তাদেরকে বুঝাও, কোরআন দিয়ে তাদেরকে ফয়সালা করে দাও। এমন একটা যুগ ছিল, সোনালী যুগ, কোরআন দিয়ে ফয়সালা হয়তো, কোরআন দিয়ে বিচার হতো, হয়তো না? যখন মুসলিম অধঃপতনে গেল, মুসলিম পরাজিত হলো, তারপর থেকে নির্যাতিত নির্বিত বেড়েই চলছে। এখন পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন চলতে আছে, ঠিক না? যখন আবার মুসলমান যখন আবার তারা সেই ক্ষমতা ফিরে পাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছেন কোরআন অনুযায়ী ফয়সালা করা, সেইটা আশা করা যায় ইনশাআল্লাহ। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা। আর প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা কি করেছেন? একই দিন, একই বিধান দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। সবাইকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বাক্য নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একই বাক্য, একই দিন দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। আর এই দিন কিয়ামত পর্যন্ত একই বাক্য, একই সিলসিলা চলতে থাকবে, ঠিক না? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ভিতরে কোনো মতনৈক্য দেখা দেয় নাই, তারা মন গড়া কোনো কথা বলে নাই, তারা নিজেদের কোনো কথা তাদের কোরআনের ভিতরে উল্লেখ করেন নাই। এইগুলো যদি না করে এখন এত ফিতনা সৃষ্টি কিভাবে হলো? এটা হলো আপনার আমার মতন কিছু আলেমরা মতনৈক্য সৃষ্টি করে ইসলামটাকে দুর্বল করে ফেলছে, ঠিক না? আপনি এখন দেখেন বাস্তবে এখন বাংলাদেশে যতটা ইসলামী দল আছে, কারো নাম বললাম না,
আপনি মনে করেন আপনি যেই দলের মুরিদ,